দেখুন সাগরদিঘি বিধানসভায় বাইরন বিশ্বাস অধীর চৌধুরীর প্রশংসায় কি বলছেন শুনুন। বিশ্বাসঘাতকতা করেছি, আমি বলবো না করিনি, এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়। শুনতে পেলেন দর্শক বন্ধুগণ, এবার আপনাদেরকে বলি তিনি নিজেই বিশ্বাসঘাতক করেছেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং সাগরদিঘি বিধানসভায় রাজ্য রাজনীতির যে প্রভাব, যে শক্তি, এবং আরও একটি ভিডিও তার ফাঁস হয়েছে। তিনি বললেন কিসের জয়নিং, তৃণমূলে যোগদান করছে না, শুধু ফালতু ফালতু যোগদান। সেই ফুটেজটা দেখুন। আমি আজকে জয়নিং করাবো না, আমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারছি না। রোজ জয়নিং। আমার মনে হচ্ছে আমাদের 2,15,000 ভোটার কোথায় এখন। আমি প্রায় 15 লাখ জয়নিং করিয়েছিলাম। কিসের জয়নিং আর ফালতু আপনারা দুঃখ পাবেন না, আপনাদেরকে বলছি না। ফালতু জয়নিং কতবার জয়নিং করে কই লোক আমাদের। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা ভিডিওটি দেখতে পেলেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অধীর চৌধুরীকে গুরুদেব বলে সম্মান করবেন। তিনি অর্থাৎ শাসক দলের তৃণমূলে গিয়েছিলেন। সাগরদিঘি উপনির্বাচনে যখন ভোট হয় তখন তিনি জোটের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। তবুও কিন্তু কেন বাইরন গিয়েছিলেন, এই প্রশ্নটুকু আদতে থাকছে। তাহলে এই যে 26-এর বিধানসভা ভোট কি হতে পারে? একদিকে জোট, একদিকে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস বিজেপি, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে শেষ পর্যন্ত কি হতে পারে। তাই সাগরদিঘির মাটি কতটা ঘাঁটি দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির যে ভোট ব্যাংক বা ফ্যাক্টর, সে হাওয়া কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে এগিয়ে থাকার যে বড় বড় বার্তা এগিয়ে আসে, সেটাও শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে এটাই শুধু সময়ের অপেক্ষা। সবুজবঙ্গ নিউজ চ্যানেল।